ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে হটানোর জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটেছে, এলডিপির এই ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। আমার মনে হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে প্রয়োজনে ডিবি হারুনকে খবর দেওয়া হোক যে তুমি এখন থেকে ডিম থেরাপি দিবা কিছু নেতাদের। কারণ এখন যারা রিমান্ড করাচ্ছেন তাদের রিমান্ডের নমুনা, ডিবি হারুনের রিমান্ডের নমুনা দুইটা আলাদা জিনিস ছিল। কাজে লাগে, মানে যেহেতু আছে আইনা ডিবি দিয়ে আইনা অন্তত রিমান্ডের ইস্যুতে ডিবি হারুনের কাজে লাগা। দেখেন ডক্টর ইউনূসের সাথে গোপনে বৈশা ডক্টর ইউনূস কথা বলতেছে, এরকম মোবাইল ধরে রেকর্ড করতেছে। কি হচ্ছে ভাবা যায়? ভাবা যায় এগুলা? এবার আসেন এখানে ঘটনা কি ভিডিওটা শেয়ার করবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই সকল কথিত নেতা এরা কার এজেন্ট? ভারতের নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি পাকিস্তানের চর? কোন দলের? বিএনপির নাকি আওয়ামী লীগের? কার পক্ষ হইয়া এই নেতা এরকম গোপনে ডক্টর ইউনূসের ভিডিও ধারণ করছিল? ঘটনা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কথিত এলডিপি, এগুলার সারা বাংলাদেশে 500 কর্মী নাই। এটার যে প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির শিক্ষিত হয়েছে কিন্তু অশিক্ষিত, মূর্খ, বর্বর, এটাই তার প্রমাণ। ডক্টর আছে নামের আগে। আচ্ছা, ডক্টর নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা কি? প্রধান উপদেষ্টার সাথে, আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার একটা মতবিনিময় সভা চালাচ্ছেন, বা নির্বাচনী রোডম্যাপ বা কিভাবে কি করবেন সংস্কার ইস্যুতে তিনি মানে দফায় দফায় বৈঠক করছেন। সেই বৈঠকে এলডিপির সাথে তার একটা বৈঠক ছিল। আর সেই আমরা এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 31শে আগস্ট বিকাল 5টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির গোপনে ভিডিওতে রেকর্ড করেন যে ডক্টর ইউনূস এবং তিনি যখন কথা বলছিলেন, মানে তার দলের যিনি প্রধান আছেন, এখন এইটা যেমনি যেমনি হোক টের পেয়ে গেছে। টের পাওয়ার পরে এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে, তার ফোনের মধ্যে এই রেকর্ডিংটা পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাকে কেন বহিষ্কার করা যাবে না এই মর্মে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ ফুটিশের সময় নাই। এখন যখন ডক্টর ইউনূস বৈঠক করেন, বৈঠকের পরে ওনাদের যারা প্রেস উইং মিডিয়ার যারা কি বলা হয় যে সচিবরা আছেন বা যারা উপদেষ্টারা আছেন, তারা কিন্তু এটা মানে সামনে এসে বলেন বা গণমাধ্যমের সামনে প্রকাশ করেন। কারণ এখানে নানান আলোচনা হয়, মিক্সিং আলোচনা থাকে, অনেক আলোচনা থাকে ইন্টারনাল, অনেকগুলা থাকে যেটা বাহিরে প্রকাশ করার মতন। তো এই যে মিটিং এর মধ্যে বৈশা ডক্টর ইউনূসের সাথে এলডিপির কি কথা হচ্ছে এটা তিনি রেকর্ড করলেন, তার উদ্দেশ্য কি হইতে পারে? তা আমি বলি আর কি যে ডিবি হারুনের প্রয়োজন এখনো বাংলাদেশে আছে রিমান্ড থেরাপির জন্য। ডিবি হারুনের শাস্তি হচ্ছে এটা যে তুমি সবার থেকে রিমান্ডের তথ্য বের করে দিবা। ভাই পারে, উনি জানে কেমনে কি করা লাগে। কারণ এই যে বহুত বড় বড় চোররা ধরা পড়তেছে, রিমান্ডে যাচ্ছে, কেউ চিকেন খাচ্ছে, কেউ বিরিয়ানি খাচ্ছে, মানে এটা আমার কাছে হাস্যকর মনে হয়। কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ গ্রেপ্তার হওয়ার পর হাইসা হাইসা আপনার রিমান্ডে যাচ্ছে। 4 দফা 5 দফা এক একটা শরীর আরো মোটা তাজা হচ্ছে। এলডিপির নেতারে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই। আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান, ধনাঢ্য ব্যক্তি, সবার জন্যই পজিটিভ। তবে সিদ্ধান্ত তো এই দেশে অনেকই হয়, আইনও তৈরি হয়, নিয়মও করা হয়, কিন্তু এই নিয়মটা যখন মানা হয় না, সেটার বিরুদ্ধে অ্যাকশনটা বাংলাদেশে আমরা দেখি না। এখানে আমি একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি যে আপনারা যে নিয়মটা দিচ্ছেন, যদি এই নিয়মটা ভাঙা হয়, এই নিয়মটা মানা না হয়, তাহলে ওই মানুষটা বা তার পরিবাররা কোথায় গিয়ে বিচার দিবে যে আপনারা যে নিয়ম দিচ্ছেন এই নিয়মটা আমার সাথে মানে নাই? তাহলে আমি কোথায় গিয়ে এই বিচারটা দিব? আর এই বিচারটা যেখানে দিব অবশ্যই এটা পুলিশ, ডিবি অথবা র্যাবের যে সেক্টর বা সদস্যরা আছেন তাদের বাহিরে হতে হবে, যাদের পাওয়ার থাকবে এই ডিপার্টমেন্টগুলোর উপরে। কেন? আমার সাথে যদি একটা হয়রানি হয়, আমি এভিডেন্স সহ আমার পরিবার অথবা আমি ব্যক্তিগতভাবে সেখানে এটা কমপ্লেন করব। তো কমপ্লেন যাদের কাছে করব তারাও যদি পুলিশ হয়, ইনভেস্টিগেশন যদি পুলিশের বিরুদ্ধে করে, ভাই এত আবার বাঙালির ভিতরে সততা নাই। এবার আসেন,
পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন আমরা এখন দেখি ডিবি পরিচয়ে বাংলাদেশে গত 15 বছর যে গুম খুনের মূল খেলোয়াড় ডিবি হারুন সহ আরো যারা আছেন ডিবি পরিচয় তুলে নিত, আবার তারা সাংবাদিকদের বলতে আমরা তো জানি না, আমাদের কোনো টিম যায় নাই। এখনো কিন্তু এটা হইতেছে, গত কয়েকদিন যাবত এটা হচ্ছে। তো এই বিষয়গুলোকে ইস্যু করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, টিমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। যদি পরিচয় না দিয়ে মানে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটাকে মান্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আর এই পরিচালনার সময় যে কোনো অভিযানে এই নির্দেশনাটা মানতে হবে, কারণ এখন যখন এই অভিযান পরিচালিত হবে বহুত আওয়ামী লীগের নেতাকর্মী বা ধরেন বিএনপির মধ্যেও বিরোধী দল যারা আছে মানে বিরোধী শক্তি তাদের নেতাকর্মী এদেরকে প্রশাসনকে ব্যবহার করে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটানোর সুযোগ আছে। অথবা ডিবি পরিচয়ে রাতের আধারে যে সোহেল তাজের আশেপাশে কে জানি ঘুরলো, এরকম ফোন দিল, মানে হাই অথরিটি সামহাও। তো যারাই গ্রেপ্তার করবেন, আমার কথা হচ্ছে যদি কোনো মানুষ অপরাধ করে তাকে আইনের আওতায় নেন, দোষী হলে আদালতের মাধ্যমে শাস্তি দেন, কিন্তু গুম করে নিয়ে 3 দিন আটকে রাখে একটা মানুষের পরিবার স্ট্রেস হয়ে যায়। আর এগুলোতে কি হয়, ধান্দাবাজি হয়, টাকা পয়সার ব্যবসা হয়। তো বলা হচ্ছে যে আপনার এখন এই আইনগুলো সম্ভবত আরও আগেই আছে, আমি জানি না এইভাবে আছে কিনা বা নির্দেশনাটা এইভাবে আছে কিনা। তো নির্দেশনা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিছে, কিন্তু তারা এইটা বলে নাই যদি কোনো পুলিশের অফিসার অথবা সামহাও ডিবি অথবা সামহাও যে কোনো কেউ এই রুলসটা ভাঙার 3 দিন পরে তারা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে আছে বা আমরা গ্রেপ্তার করে আনছিলাম জিজ্ঞাসাবাদের জন্য, সামনে আনি নাই। তো সেই ক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর বিরুদ্ধে ওই মানুষটা কোথায় নালিশ দিবে, যেইখানে নালিশ দিলে উল্টা আমারে হয়রানি হইতে হবে না, আমি আমার ন্যায় বিচারটা পাবো। যখন একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার তৈরি হয় তখন রাষ্ট্রের চেহারা বদলায় যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, লুটপাট বন্ধ হয়ে যায়, ইফটিজিং বন্ধ হয়ে যায়, নীতিনৈতিকতা বেড়ে যায়। আইনের শাসন যার যাই করি খবর আছে টাঙ্গাইলে বা আদালতের মাধ্যমে, এই ভয়টা আজকে বাঙালির মধ্যে নাই, এখন পর্যন্ত নাই, বিএনপির মধ্যেও এখনো নাই। মনে করতেছে ক্ষমতায় গেলে আর আমরা তো আইন আদালত, এটা কিন্তু আছে, কিন্তু তারেক রহমান এটা বুঝাচ্ছেন বারবার, যেটা পুলসিরাতের পোল বাবা, ক্ষমতায় গেলে কি করবো সেটা পরে, বাট রাইট নাও পরিবেশ আওলাইস না। তো খুবই সুন্দর সিদ্ধান্ত এই মুহূর্তে আমি মনে করি, তবে এটার বাস্তবায়নের জন্য এই জিনিসটা অ্যাড করা দরকার যে যদি হয়রানি হয়, যদি তারা রুলস ভাঙে, ওইখানে গিয়ে আমি এটা প্রটেস্ট করবো। রাইট, ইনশাল্লাহ ভালো কিছু হবে।